আমার আল্লাহ অল ইন অল পাওয়ারের মালিক। যেই দিন কারোর কোনো মালিকানা থাকবে না, যেই দিন কারো কোনো বাদশাহী থাকবে না, যেই দিন কারোর কোনো ক্ষমতা থাকবে না, সেই দিন একমাত্র রাজাদিরাজ ক্ষমতার মালিক হবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমরা নামাজে দাঁড়িয়ে বলি মালিক ইয়াউমিদ্দিন। ওগো মাবুদ, আপনি তো বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, মিনি একটা কিয়ামত আমরা দেখতে পারলাম। কিছুদিন আগে ভূমিকম্প হলো, ঢাকার শহর একেবারে পুরা মনে হয় বড় বড় বিল্ডিংগুলো নদীতে, সমুদ্রের ভিতরে ঢেউ আসলে জাহাজটা যেমন এদিকে হেলে দুলে, বড় বড় বিল্ডিংগুলো হেলে দুলে সেদিন দেখেছি। মাত্র কি এই বাবা কথা বলো, মাত্র কি আল্লাহর একটা হুকুম। যে যত কিছুই বলো, বিজ্ঞানীরা যত কিছুই থিওরি আমাদেরকে দেখ না কেন, যত বুদ্ধিই করুক, যত পণ্ডিতই তারা প্রদর্শন করুক, মানতে হবে ভূমিকম্প এটা কি আল্লাহর নির্দেশ। কথা বলেন না। তা আপনাদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীতে আমরা এসেছি, চলে যেতে হবে। কেউ চিরদিন থাকতে পারবো? আমার আগে মাওলানা অলিউর রহমান শফিকি সাহেব কিছু কথা বলেছেন শেষ দিকে। আল্লাহ পাক এটা কুরআনুল কারীমেও আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আছে না নাই? কথা বলে। এই সূরার ফজিলতের দিক থেকেও আমরা তাফসীর থেকে যতটুকু জানলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate এসেছে, সূরাতুল জিলজালকে কোরআনের অর্ধেক বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানে এই সূরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা যদি কেউ একবার তিলাওয়াত করে, অর্ধেক কোরআন মাজিদ তিলাওয়াত করার সব তার আমলনামায় দেওয়া হয়। তাহলে কেউ যদি দুইবার তেলাওয়াত করে, তার আমলনামায় পুরা কোরআন মাজিদ খতমের সব লিখে দেওয়া হয়। অপরদিকে আরেকটা সূরা সম্পর্কে আমরা জানি, সূরাতুল ইখলাস কোরআনুল কারীমে আছে না নাই? ছোট্ট ছোট্ট দু চারটি কথা অল্প সময়ে বলে যাই, এগুলো কাজে লাগাবেন, অনেক সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। তিনবার যদি কেউ সূরাতুল ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কয়বার? একবার পড়া মানে আমার নবী বলেন সে যেন কোরআনের 1/3 তিলাওয়াত করল। দুইবার পড়লো মানে 20 পারা পর্যন্ত তিলাওয়াত করার সওয়াব পাইল। কেউ যদি 3 বার এই সূরাটা পাঠ করে, তার আমল নামায় পুরা কোরআন মাজিদ খতম করার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, কোরআনুল কারীমের বিশেষ বিশেষ কতগুলো সূরা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা যাতে খুব সহজেই সওয়াব লাভ করতে পারি। একদিন পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলায় সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতেছিলেন। হঠাৎ করে বললেন, তোমাদের মধ্যে কে আগ্রহী আছো আমি তোমাদের সামনে কোরআনের 1/3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করে আমি তোমাদেরকে শোনাবো? সুবহানাল্লাহ বলে। কয় ভাগ? 1 ভাগ আমি তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবো। বসার পরে সকলে নবীজি সূরা ইখলাস তিলাওয়াত করলেন। কোন সূরা? সূরা ইখলাস। আমরা চিনি না সূরা ইখলাস? কোন সূরাটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সূরাটা একবার তিলাওয়াত করার পরে নবীজি হুজরা মুবারাকায় চলে গেলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গৃহে অবস্থান করতেন, নবীজির গৃহ সেটাই। বর্তমানে মদিনাতুল মুনাওয়ারায় যাদের যাওয়ার সুযোগ হয়েছে গিয়েছেন, আর যদি আল্লাহ ভাগ্যে রাখে যাবেন, গেলে কখনো দেখবেন এখন আমার নবীজির রওজা মুবারাকা যেখানে, ওই জায়গায় ছিল নবীজির ঘর।
ওটাই আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। মসজিদ থেকে সামান্য একটু দূরে, মিম্বার থেকে আমার নবীর ঘরের জায়গা বেশি দূর না। দুনিয়াতে একটা জায়গার ব্যাপারে নবীজি ডাইরেক্ট বলে গেছেন, এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবী যেই ঘরে অবস্থান করি, মা বাইনা বাইতি আমার ঘর, এবং যেই জায়গায় বসে আমি বক্তৃতা দেই, খুতবা দেই, আলোচনা করি, এই যে মাঝখানের জায়গাটুকু, এটা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। দুনিয়াতেই এটা একটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জান্নাতের বাগান কে বলেছে? রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তো ওই ঘরে আমার নবীজি চলে গেলেন। সাহাবায়ে কেরাম ভেবেছেন হয়তো নবীজি আমাদেরকে ওয়েট করতে বলে গেলেন, আবার এসে তিনি তিলাওয়াত করে শোনাবেন। বেশ কিছুক্ষণ পরে এসে আমার নবীজি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা যে বসে আছো? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, আমরা তো মনে করেছি আপনি হয়তো তিলাওয়াত শুরু করেছেন, আরও করবেন, যেহেতু বলেছেন 1/3 আমাদেরকে শোনাবেন, সেই অপেক্ষায় আমরা আছি। আমার নবীজির জবান মোবারক দিয়ে তখন বললেন, সূরা ইখলাস মানেই কোরআন মাজিদের 1/3। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা মর্তবা কত বেশি! সুবহানাল্লাহ বলেন। মর্তবা কত বেশি! আমার ভাইরা, এই সূরাটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, সূরাটার অনুবাদ যদি জানি, একটু যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে আমাদের ঈমান হারা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। একজন মানুষ ঈমানদার হওয়ার জন্য এই ছোট্ট সূরাটাই যথেষ্ট, যদি কেহ মানে মন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিলেন, হাবিব আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো, আপনি বলে দেন, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক আসেনি। ভাই, আছে। এই জগতে সৃষ্টি অসংখ্য আমরা মানি, কিন্তু স্রষ্টা একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ নাম যত মুখ দিয়ে জপা যায় তত ভালো লাগে, ঠিক না ভাই? মাঝে মাঝে একটু যত্ন করে দেখবেন, গোপনে নিরিবিলি। হাদিস শরীফে এসেছে 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণী? সময় কম, হয়তো 7 শ্রেণী পর্যন্ত বলতে পারবো না। যে কথাটা নিয়ে শুরু করেছি, 7 শ্রেণীর এক শ্রেণী হলো যেই লোকটা নিরিবিলি গোপনে বসে বসে আল্লাহর নামে জিকির করে আর চোখ দিয়ে তার অশ্রু ঝরতে থাকে। সুবহানাল্লাহ বলে। এমন কত আল্লাহওয়ালা, আল্লাহর পাগল মানুষ এই পৃথিবীতে আপনি পাবেন, শেষ রাত হলে তারা আর বিছানায় পিঠ লাগায় না, ঘুম থেকে জাগ্রত হয়ে তাসবিহটা হাতে নিয়ে গুনগুন গুনগুন সুর দিয়ে আমার আল্লাহর নামে জিকির করে। আছে না নাই? আমার আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি বলে দেন, আল্লাহু আহাদ। এরপরে বলেন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আমার হাবিব আপনি বলে দেন, আল্লাহ তিনি কে? তিনি অমুখাপেক্ষী। জগতে কারোর কাছ থেকে কিছু নেওয়ার জন্য আমার আল্লাহ চেয়ে থাকেন না। আমার আল্লাহ অল ইন অল পাওয়ারের মালিক। যেই দিন কারোর কোনো মালিকানা থাকবে না, যেই দিন কারো কোনো বাদশাহী থাকবে না, যেই দিন কারোর কোনো ক্ষমতা থাকবে না, সেই দিন একমাত্র রাজাদিরাজ ক্ষমতার মালিক হবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমরা নামাজে দাঁড়িয়ে বলি, মালিক ইয়াউমিদ্দিন। ওগো মাবুদ আপনি তো বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মিনি একটা কিয়ামত আমরা দেখতে পারলাম। কিছুদিন আগে ভূমিকম্প হলো, ঢাকার শহর একেবারে পুরা মনে হয় বড় বড় বিল্ডিংগুলো
নদীতে সমুদ্রের ভিতরে ঢেউ আসলে জাহাজটা যেমন এদিকে হেলে দুলে, বড় বড় বিল্ডিংগুলো হেলে দুলে সেদিন দেখেছি। মাত্র কি এই বাবা কথা বলো, মাত্র কি আল্লাহর একটা হুকুম। যে যত কিছুই বলো, বিজ্ঞানীরা যত কিছুই থিওরি আমাদেরকে দেখ না কেন, যত বুদ্ধি করুক, যত পণ্ডিতই তারা প্রদর্শন করুক, মানতে হবে ভূমিকম্প এটা কি আল্লাহর নির্দেশ। কথা বলেন না, কার নির্দেশ? কথা বলেন না আপনারা, কার নির্দেশ? আল্লাহ মাঝে মাঝে এই নাড়াচাড়া দিয়ে একটু দেখে আমাদেরকে যে তোমরা কি করতে পারো আর আমি কি করতে পারি। সেকেন্ডে হাজারো বিল্ডিং ধসে কত দেশে মাটির সঙ্গে ফিনিশ হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই তুলনায় আমাদের বাংলাদেশকে আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। এই দেশের মাটিতে আল্লাহর অনেক ওলিরা আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই দেশে বহু আল্লাহ রাসূলের আশেকরা আছে, আল্লাহর ওলিরা আছে। আমরা মনে করি যাদের ওসিলাতে আল্লাহ আমাদের দেশটাকে হেফাজতে রেখেছে, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী যেদিন পূর্ণ কম্পনে প্রকম্পিত হতে থাকবে, জমিনের নিচে যে ভারী ভারী খনিজ পদার্থগুলো আছে, স্বর্ণ বলেন, রূপা বলেন, আরও যত দামি যা কিছু আছে সব বের হয়ে যাবে। আর মানুষ বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আহারে কি হলো, কি হলো, জমিন কেন এমন করতেছে। বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। সেই দিন কেউ কারোর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনজনের কাছ থেকে পালাইতে চাইবে একজন, আমরা আরেকজনকে ধরতে যাইব, কিন্তু সেই দিন কেউ কারোর পরিচয় দিবে না। ঠিক না বে ঠিক? এগুলো একটু মাঝে মাঝে স্মরণ করবেন। ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক স্মরণ করায় দেয়। কয়েক সেকেন্ড মাত্র মা এবং ছেলে দুইজন মিলে একটা দোকানে গিয়েছিল কিছু কিনতে। আহারে, ছেলেও কত যোগ্য ছেলে, হয়তো 2-1 বছরের মধ্যে সে একজন ডাক্তার হয়ে বের হইতো। কত বড় একজন ছেলে, মায়ের সঙ্গে গেল দোকানে কিছু কিনতে। ছাদের একটা অংশ ভেঙ্গে পড়ে ছেলেটা জায়গাতেই শেষ। মা হাসপাতালে বারবার চিকিৎসা চলতেছে। যখন হুঁশ হয় তখনই জিজ্ঞাসা করে, ছেলেটা আমার কোথায়? ছেলে যে ইন্তেকাল করেছে মা তখনও জানে না। নরসিংদীতে বাবা এবং ছেলে একই সাথে শেষ হয়ে গেল। তা আমার হেতিমগঞ্জের ভাইয়েরা, স্বপ্ন আমারও আছে, জীবনে আপনারও আছে। স্বপ্নের আমাদের কোনো শেষ নাই, কিন্তু এই শেষ মুহূর্তে অল্প একটু সময়ের ভিতরে আপনাদের কাছে আমি 2টি আরজ রেখে যাই। তা হলো এই, আমার স্বপ্ন যেন হয় ভালো স্বপ্ন, স্বপ্ন যেন হয় বৈধ স্বপ্ন, স্বপ্ন যেন হয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি এমন স্বপ্ন যেন আমাদের থাকে। তাহলে যদি বাস্তবায়ন নাও হয়, আপনার আমার আমলনামায় একটা সওয়াব চলে যাবে ইনশাআল্লাহ। আর যদি স্বপ্ন হয় খারাপ, ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন, কি বলেন? স্বপ্ন বলতে এখানে কল্পনা বলতেছি, ইচ্ছা। কার না মনে চায় যে এখন একটা বাড়ি আছে আরেকটা বাড়ি আমি করি, আমার একটা গাড়ি আছে আরেকটা গাড়ি করি, আমার একটা মিল কারখানা আছে আরেকটা কিছু করি। এগুলো সকলের মন চায়। কিন্তু আমার ভাইরা, আমি বলবো যদি বৈধ হয়, হালাল টাকা দিয়ে যদি হয় বাড়ি আপনি 10টা বানান, কোনো আপত্তি নেই। হালাল টাকা দিয়ে যদি হয় বাড়ি আপনি 10টা বানান, গাড়ি আপনি 3টা কিনেন, আরো যা কিছু করার মিল কারখানা ল্যান্ড প্রপার্টি যা করার করেন। কিন্তু অবৈধ যদি হয়, মনে রাখবেন এই মিল কারখানা, এই বাড়ি, এই ঘর, এই সম্পত্তি সব ছেড়ে সেকেন্ডে আপনাকে চলে যেতে হবে। আপনার হিসাব কিন্তু আপনার বিবিও দিবে না, আপনার ছেলেও দিবে না, মেয়েও দিবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনার হিসাব ভাইরে আপনাকেই দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। তো সেই আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো তখন বলে দিব, আল্লাহ সব কিছু একমাত্র তোমারই জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড় দয়ালু।
এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনাকে আমাকে অজস্র নিয়ামত দিয়েছেন। সুরমা নদীর কত পদের কত শত মাছ, সুস্বাদু মাছ আপনার আমার জন্য আল্লাহ ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রহমান, আল্লাহর চাইতে দয়ার কারোর হয় না। এখন যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, ভাই ঈশার নামাজটা আমরা কয়জনে আদায় করছি, হয়তো অনেকেই বলবেন হুজুর আমি পারি নাই। ঠিক না ভাই? ঠিক না? কথা আসতে বলতেছেন। অনেকেই আছে এমন যুবক ভাই যে ঈশার নামাজটাও আমরা আদায় করতে পারি নাই, অথচ বাজারেই ছিলাম, চায়ের দোকানেই ছিলাম, রাস্তাঘাটেই ছিলাম, মসজিদে যাইতে পারি নাই, সুযোগ হয় নাই। এমন ছেলে আছে না এখানে? আছে। ভয় পায়ের না, আমি আপনাকে লজ্জা দিব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? আওয়াজ দিয়ে বলেন, জানেন কি জানেন না? প্রত্যেকটা মুহূর্তের খবর আমার আল্লাহর কাছে যাইতেছে। বিশেষ করে এই সূরা জিলজালের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আপনি আমি পৃথিবীতে যত ভালো কর্ম করি, অপকর্ম করি, কমপক্ষে 4 শ্রেণীর সাক্ষী হয়ে যায়। কয় শ্রেণী? 4 প্রকারের সাক্ষী হয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার হলো জমিন। এই যে আমরা আইডিয়াল মাদ্রাসা সংলগ্ন মাঠে এই মুহূর্তে বসে আছি, এই জমিনটা আমাদের জন্য কিয়ামতের ময়দানে একটা সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কি হয়ে যাবে? কিছুই যদি এখান থেকে নিয়ে যেতে নাও পারি, এই যে অল্প একটু সময়ের জন্য আমরা এই গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে এখানে বসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি, এই জমিন কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিনের ভিতরে যা ঘটেছে সব খবরগুলো জমিনকে আল্লাহ জবান দিয়ে দিবে, জমিন আল্লাহর সামনে কথা বলতে শুরু করবে। সুবহানাল্লাহ বলে। আপনি যদি পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে থাকেন, মাদ্রাসায় গিয়ে থাকেন, আপনি যদি জিকিরের মাহফিলে গিয়ে থাকেন, ইসালে সবের মাহফিলে গিয়ে থাকেন, ইসলামী মহাসম্মেলনে গিয়ে থাকেন, এই জমিন আপনার জন্য সাক্ষী দেবে, আল্লাহ তোমার বান্দা তোমার দেওয়া পা দিয়ে এই জমিনের উপরে ভর করে হেঁটে হেঁটে তোমার গুণগান শোনার জন্য, তোমার গুণগান করার জন্য, তোমার ইবাদত করার জন্য লোকটা হেঁটে হেঁটে আল্লাহর ঘর, তোমার ঘর মসজিদে যাইতো। সুবহানাল্লাহ। অপর পক্ষে আছে না নাই? অপর পক্ষে কি কর, কত যুবকরা রাত 12টা 1টা পর্যন্ত সিনেমা দেখার জন্য সময় কাটায়, আছে না নাই? গান শোনার জন্য সময় কাটায়, আছে না নাই? কত যুবতী মেয়েদের নাচ গান বাজনা দেখার জন্য সময় কাটায়, আছে না নাই? আমি বলবো ভাইরে, কিয়ামতের বহু আলামত আমার নবী বলে গেছেন, কম বেশি না কম, তাহলে বোঝা যায় কিয়ামত আর বেশি বাকি, বেশি বাকি। আমার হিসাব আমাকে দিতে হবে ভাই। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই চিন্তায় শুধু বেবুর হলে চলবে না। আমার হিসাব যেহেতু আমাকেই দিতে হবে, আমার মগজ দিয়ে, আমার ব্রেন দিয়ে, আমার আকল দিয়ে বুঝে নিতে হবে আমি মসজিদে যাব না মাদ্রাসায় যাব না ওয়াজের প্যান্ডেলে যাব নাকি গানের আসরে যাব। আপনার বিবেক দিয়ে আপনি বুঝে নেন। জমিন কিন্তু সাক্ষী হয়ে যাইতেছে। জমিন বলে দিবে, আল্লাহ দুনিয়াতে কত সুন্দর প্যান্ডেল করে, কত মাইকিং করে, কত দূরের কত কাছের আলেম ওলামা এসে কুরআন সুন্নাহর আলোকে ডেকেছে, লোকগুলো যায় নাই। ওরা শুধু সিনেমার পাগল ছিল, ওরা শুধু নাটকের পাগল ছিল, ওরা শুধু গানের পাগল ছিল। ওই লোকগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। এই যে জমিনের উপরে বসে আছি, এই জমিনকে আল্লাহ জবান দিয়ে দিবে। সেদিন জমিন কথা বলতে থাকবে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, কথা বলেন, আছে ভাই? আছে। এই যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা মাদ্রাসায় যখন ঢোকে, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাগুলো যখন এলেম অন্বেষণের জন্য, এলমে দিন শিক্ষা করার জন্য মাদ্রাসায় যায়, তারা তখন আল্লাহর রাস্তায় বের হয়ে যায়।
আর এই রাস্তার উপরে যদি কেউ ইন্তেকাল করে ফাহুয়া শহীদ, ওই ছেলেটাকে আল্লাহ শহীদের মর্তবা দিয়ে দেয়। আমার ভাইয়েরা, আপনার একটা মেয়ে, আপনার একটা ছেলে আপনি পাঠাইছেন মাদ্রাসায়, কোথায়? কথা বলে। অনেক মানুষ তো মাদ্রাসার নাম শুনতেই চায় না, ঠিক না ভাই? যে মাদ্রাসায় দিলে ছেলে কি করবে, কিভাবে খাবে? আরে ভাই, রিজিকের মালিক তো আল্লাহ। কথা বলেন, রিজিক কার হাতে? রিজিক কার হাতে? আপনি মাদ্রাসা দিলেই যে ছেলেটা খাইতে পারবে না, ইজ্জতের জিন্দেগি পাবে না, এটা আপনি বুঝলেন কেমনে? অথচ আপনি দেখেন কোনো না কোনোভাবে আমরা পক্ষপাতিত্ব করতেছি না। আমাদের সিস্টেমের যে মাদ্রাসা বা অন্য সিস্টেমের যে মাদ্রাসা, যে কোনো মাদ্রাসাই হোক, মাদ্রাসা পড়ালেখা করার পরে যদি সে কোরআন অনুযায়ী আমল করে থাকে, কোরআনকে মেনে থাকে, আমার আল্লাহ পৃথিবীতে তাকে কখনোই বেইজ্জতি করবে না। ফাইনাল গ্যারান্টি দেওয়া কথা। দুনিয়াতেও হবে না, পরকালে তো আছেই। কারণ কি আমার নবী বলেছেন জানেন? ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কিরান পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন বুঝো, কোরআনের সাথে থাকো, কি হবে? কিয়ামতের ময়দানে কোরআন তোমাদেরকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে। কোরআনকে কি করার ক্ষমতা দিবে? কিসের? সুপারিশ করার। এই জন্য যদি পারেন সকাল সন্ধ্যায় একটা সূরা হলেও একটু তিলাওয়াত করবেন। যিনি দেখে পড়তে পারেন না, সূরা ইখলাসটাও পারবেন না, কথা বলেন না, সূরা ইখলাসটাও পারবেন না, 3 বার করে পড়বেন। আর সিলেটবাসীর জন্য তো একটা নিয়ামত, যেটা অনেক মাহফিলে আমি বলে থাকি, কারণ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাইলে এটা শুকরিয়া স্বরূপ বলতে হয়। সেটা কি? সেই সুদূর জকিগঞ্জের ফুলতলিতে একটা ফুল ফুটেছিল, আল্লামা আব্দুল লতিফ সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। সত্য না মিথ্যা? সত্য হলে বলবেন। আপনি অন্য মসলকের হতে পারেন, ভিন্ন মাইন্ডের হতে পারেন, কিন্তু সত্যকে সত্য বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। কি বলেন? না হলে ভাই এটা নিমক হারামি করা হবে। আমি যে মসলকের না, আমি যে সেলসালার না, আমি যে দলের না, সেই দলের মানুষের দ্বারাও তো দিনের উপকার হয়। কথা বলেন, এটা আমি অস্বীকার করতে পারবো না। আমার সেলসেলার বাহিরের অনেক ভাইয়ের দ্বারাও তো দিনের উপকার হয়। এক একটা সেলসেলা, এক একটা মসলকের মানুষের দ্বারা এক একভাবে দিনের খ্যাদমত হইতেছে। আমিও বলবো সেই জায়গা থেকে আপনি যদি ভিন্ন মাইন্ডের লোক হয়ে থাকেন, ভিন্ন মসলকের লোক হয়ে থাকেন, আমার বাড়ি সেই সুদূর ময়মনসিংহের শেরপুর জেলা, ঢাকা বিভাগ, বর্তমান ময়মনসিংহ বিভাগ, সেখান থেকেও আমি কোরআনকে সহি শুদ্ধ করার জন্য এই দারুল কিরাত পড়তে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। শুধু আমি নয়, আমার মতো 64 জেলা থেকে মানুষ আজকে কোরআনকে সহি শুদ্ধ করার জন্য সিলেটে চলে আসে। তা আমি মনে করি দল মত সেলসেলা নির্বিশেষে সিলেটবাসীর জন্য এটা বিশাল একটা নিয়ামত। আল্লামা সাহেব কিবলা ফুলতলি, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বে ঠিক? এই নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। শত নয়, হাজার নয়, লক্ষ লক্ষ কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াতকারী কারি সাহেব ফুলতলির ওসিলায় তৈরি হয়েছে। শুধু বাংলাদেশে নয়, ইন্ডিয়াতেও আছে। কথা বলেন, শুধু ইন্ডিয়া নয়, লন্ডনেও আছে, আমেরিকাতেও আছে, বিশ্বের অনেক দেশে আজকে এই দারুল কিরাত এটা পরিচালিত হইতেছে। ঠিক না ভাই? ঠিক? একটু কোনো চাপাবাজি আছে ভাই? চাপাবাজি আছে? আমার ভাইয়েরা, আমার নবীর জবান মুবারক থেকে কি বলেছেন আপনি জানেন? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, আপনি বিশাল মিল কারখানার মালিক হতে পারেন, অর্ধেক পৃথিবী আপনার হতে পারে, কিন্তু আমার নবীর জবান মুবারক দিয়ে শ্রেষ্ঠ কাকে বলেছে? সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির জবান মুবারক দিয়ে আজ থেকে প্রায় 1500 বছর আগে বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে লাখপতি নয়, কোটিপতি নয়, শিল্পপতি নয়, কোনো কিছু আমার দৃষ্টিতে কিছু না। তোমাদের মধ্যে আমি নবীর জবান থেকে যেই কথাটা বলতে চাই, শ্রেষ্ঠ হলো এই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলে। হতে পারে আপনার মহল্লার একটা গরিব মহল্লার
একটা গরিব মানুষের, একটা ঠেলাওয়ালার ছেলে কোরআনের হাফেজ হতে পারে, একটা ভ্যানওয়ালার ছেলে কোরআনের হাফেজ হতে পারে, একজন দিনমজুরের ছেলে কোরআনের হাফেজ হতে পারে। আপনি জমিদার হতে পারেন, আপনি তালুকদার হতে পারেন, আপনি লন্ডন ফেরত হতে পারেন, আপনাকে আমি ধিক্কার দেই না। দুনিয়ার নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু আপনাকে মানতে হবে। ওই ঠেলাওয়ালার ছেলে, ওই রিক্সাওয়ালার ছেলে, ওই ভ্যানওয়ালার ছেলে, ওই দিনমজুরের ছেলে কোরআনের এলেম পাওয়ার কারণে আমার নবীর জবান মোবারক থেকে আমরা যতটুক জেনেছি, আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, মানতে হবে আপনার চাইতে ওই হাফেজে কোরআনের ইজ্জত বেশি। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার নবী বলেছেন, খৈরুকুম, তোমাদের মধ্যে উত্তম, তোমাদের মধ্যে আফদাল, তোমাদের মধ্যে আওলা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমার ভাইয়েরা, মসলকগত মাসআলাগত দ্বন্দ্ব আমাদের আছে, থাকবে, এগুলো দ্বন্দ্ব থাকাও ভালো, ঠিক আছে কথা। এক এক ফুলের এক এক মজা। কিন্তু এই হাদিসকে কেন্দ্র করে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইকে আপনি কিভাবে উড়িয়ে দিবেন? নিজে শুধু কোরআন শিক্ষা করেন নাই, লক্ষ লক্ষ কোরআনের কারি তিনি বানিয়ে গেছে। কথা বলেন, এটা কি কোনো তেল দেওয়া কথা, কোনো চাপাবাজি? একটা সত্য কথা। হ্যাঁ, কেউ বেজার হবেন, কেউ খুশি হবে, আশা করি বেজার হওয়ার কেউ নাই। কারণ কি, আপনার দ্বারা যদি কোনো খেদমত হয় সেটাও আমি স্বীকৃতি দিতে বাধ্য। হ্যাঁ, ফুলতলি সেলসেলার বাহিরেও বহু কোরআনের হাফেজ আছে যারা খেদমত করে যাইতেছে, সেই খেদমতকেও আমরা স্বীকৃতি দান করি। কথা বলেন, ঠিক কিনা? বহু কোরআনের কারি আছে যারা তেলাওয়াত শিখাইতেছে, কিন্তু আমি তো আমারটা ভালো বলবো, এটাই স্বাভাবিক। কথা বলেন না? সারসিনার পীর আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, বাবা, আমরা দ্বন্দ্ব এড়ায় চলার জন্য এইভাবে কথাটা বলি না যে আমারটাও ভালো। বুঝেন কথাটা? শুধু উ এবং ই, তাহলে তো আমাদের দ্বন্দ্ব থাকে না। সেটা কি? যদি বলি আমারটাই ভালো, মানে শুধু আমারটাই ভালো, তাহলেই দ্বন্দ্ব লাগবে। যদি বলি আমারটাও ভালো, তাহলে তো আর সমস্যা নাই। তার মানে আপনারটাও ভালো, আমারটাও ভালো। আমি যদি বলি আমার দই ভালো, এতে কেউ খারাপ বলার কিছু নাই। যদি বলি আমারটাই ভালো, তাহলে একটু সমস্যা। আবার যদি বলি অমুকের দই খারাপ, তাহলেও সমস্যা। আমি যদি বলি আমার দই ভালো, এতে বাধা দেওয়ার কেউ নাই। বাজারে অনেক মাল আছে, অনেক ফ্যাক্টরি, অনেক কোম্পানির আছে না নাই? ওরা যখন বিজ্ঞপ্তি দেয় দেখবেন কত কৌশল, কত সিস্টেম, সেখানে মারামারি লাগে না। কিভাবে? যে বাজারের অনেক নামি দামি কোম্পানির চাইতে আমারটা ভালো, কারণ নাম নিছে। কথা বলে, অনেক নামি দামি প্রোডাক্টের চাইতে আমারটা ভালো, তাহলে কোনো ঝামেলা আছে? যদি বলতো স্কোয়ারেটের চেয়ে আমারটা ভালো, যদি বলতো ভ্যাকসিন কোডটার চাই আমারটা ভালো, যদি বলতো রানাটার চাইতে আমারটা ভালো, তাহলে ঝামেলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তা আমিও, আমার ভাইয়েরা, আমি কোনো বড় কিছু না, দিনের নগণ্য এক খাদেম, আল্লাহর এক গোলাম। আমার এই ক্ষুদ্র চিন্তা থেকে এই ফিতনা ফাসাদের জামানায় আপনাদেরকে বলতে চাই, আমরা দল মত সিলসিলা নির্বিশেষে ইসলামের জন্য কাজ করতে চাই। কথা বলেন, কিসের জন্য? ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য। কাদা সরাসরি না করে একজন আরেকজনকে কাছে পেতে শিখি, একজন আরেকজনকে বুকে জায়গা করে দেই। হ্যাঁ, আমার সিলসিলা ভালো, আমার ফুলতলি ভালো, এটা আমি বলবো, এতে তো দোষের কিছু নাই। আমি আপনাকে গালি না দিলেই হলো, আপনাকে খারাপ না বললেই হলো, আপনি আপনারটারে ভালো বলেন, তাহলে কি কোনো দ্বন্দ্ব লাগবে? কথা বলেন, দ্বন্দ্ব লাগবে? আমার সারসিনা ভালো, আমার ফুরফুরা ভালো, আমার জনপুরি ভালো, আমারটা আমি ভালো বললাম, আপনারটা আপনি ভালো বলেন। এখন বৃক্ষের পরিচয় হলো ফলে। কথা বলেন, ঠিক না বেঠিক? আমি বললাম খুব ভালো গাছ, কাজ হবে না। দুনিয়ার মানুষ খুঁজে বের করবে যে এই গাছ থেকে ফল ভালো পাওয়া যায়, ওই গাছটাই ভালো, ওই গাছেরই দাম আছে। আমার চাপাবাজি দিয়ে কোনো কিছু হবে না। আমার ভাইয়েরা, বাড়ির কাছে আপনার দুর্গরা এত সুন্দর একটা মাদ্রাসা, রিয়াদুল জান্নাহ আইডিয়াল মাদ্রাসা, ঠিক না বেঠিক? আপনাকে আমি অনুরোধ করব, আমার ওয়াজে পাগল হয়ে না। একজন এখানে বক্তা আসলো সেই জন্য কথা শুনবেন এমন না, বরং আপনি নিজে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে মাদ্রাসায় আসবেন। ঠিক আছে কথা বলেছি? বৃক্ষের পরিচয় হলো ফলে।
আপনি মাঝে মাঝে মাদ্রাসায় আসবেন যে সোহেল মিয়া মাদ্রাসা চালাইতেছে, এখানে কি আসলেই পড়ালেখা হয় কিনা, এখানে কোরআন সুন্নাহর কোনো এলেম দান করা হয় কিনা, এখানে জেনারেল শিক্ষাও আছে কিনা, কোরআনের হাফেজ সাহেবরা এখানে হিফজ করায় কিনা। তাহলে আপনি এসে সচক্ষে দেখলেন, আপনার বিবেকে তখন একটা রেখাপাত করবে, আর আপনি তখন সত্য হলে সত্য বলবেন, মিথ্যা হলে মিথ্যা বলবেন, বাহির থেকে কোনো অপপ্রচার দিবেন না। তাহলে কি হবে? আপনার আমল নামে অনেক গুনাহ লেখা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাহির থেকে অপপ্রচার দিবেন না। এই মাদ্রাসার খবর আমি জানি না, আমরা দেশগোড়া মানুষ, আল্লাহর মেহেরবানি অনেক জায়গায় দেশের যাওয়ার সুযোগ হয়। অধিকাংশ মাদ্রাসাগুলোতে গেলেই হয় মাদ্রাসার মুহতামিম, না হয় প্রিন্সিপাল বা পরিচালক, যাই বলেন না কেন, প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট বলবে, হুজুর খুব সমস্যায় আছে। কি সমস্যা? মাদ্রাসার আশেপাশের লোকগুলো খুব বিরোধিতা করে। কথা বলে, এটা কমন একটা রোগ। এখানে আছে কিনা আমি জানি না, উনি আমাকে বলেও নাই। অনেক জায়গায় এগুলো কারণ কি ভাই জানেন? পাশে একটা জিনিস সবসময় দেখতে দেখতে কেমন জানি এটার প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে। কিন্তু আমি বলবো ভাই, বাহির থেকে বিতৃষ্ণা আপনার ভিতরে না নিয়ে মাঝে মাঝে মাদ্রাসার ভিতরে প্রবেশ করবেন। লাগলে যায় হুজুরকে একটু চা খাওয়াবেন, যে আলেম মানুষ, অথবা আপনি তাদের কাছ থেকে এক কাপ চা খাবেন। যাওয়া আসা করলে একটা মহব্বত তৈরি হবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আর আপনি তো খারাপ জায়গায় আসলেন না, নিঃসন্দেহে একটা ভালো জায়গা। আপনি তিলাওয়াত করতে পারেন না, ছোট্ট একটা ছেলে সুমধুর কণ্ঠে এখানে কোরআন মাজিদ থেকে তিলাওয়াত করতেছে, আপনি মন দিয়ে শুনলেন। উনি তিলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, আপনি শুনলেও আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। একটা অক্ষর আমার নবী বলেছেন, কেউ যদি তিলাওয়াত করে তার আমল নামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। কয়টা? কয়টা? আলিফ লাম মিম সূরাতুল বাকারার শুরুতে আছে না নাই? কুরআন শরীফের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। নবী আমার বলেন, কেউ যদি একত্রে এই হরফে মুকাত্তাত আলিফ লাম মিম একত্রে তিলাওয়াত করে ফেলে, তার আমল নামায় একসাথে 3 × 30টা নেকি লিখে দেওয়া হয়। কয়টা? 30টা নেকি লিখে দেওয়া হয়। আর যদি কোরআনে কারিমের একজন হাফেজ আল্লাহর মেহেরবানিতে আপনার ছেলে আপনার মেয়ে হতে পারে, নবীজি শোনায়েছেন কমপক্ষে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করবে। কয়জন? কয়জন? ঠকবেন না, আপনি ঠকবেন না। এরপরে সুবিধা কি? ফাউন্ডেশনের যে এলেমটা, শুরু ভিত্তির যে এলেমটা আপনি মাদ্রাসা থেকে নিলেন, এরপরে ইচ্ছা করলে 5 পর্যন্ত পড়ায় আপনি 6-এ দিয়ে দেন। লাভ হইল কি? কোরআনে কারিমটা সহি শুদ্ধভাবে ছেলেটা পড়তে পারলো, আজীবনের জন্য একটা সম্বল হয়ে গেল, দুনিয়া এবং আখিরাত। সুবহানাল্লাহ বলে। বাবা হিসাবে আপনার যে একটা দায়িত্ব ছিল, সন্তান লালন পালন করতে যাইয়া এট ফার্স্ট আপনার উপরে দায়িত্ব হলো কোরআন মাজিদ তাকে শিক্ষা দেওয়া। তা না হইলে এই মামলা থেকে, এই মোকদ্দমা থেকে আল্লাহর কাছে আপনি পেরিয়ে যেতে পারবেন না। একেবারে ফাইনাল কথা। আল্লাহ আপনাকে ধরবে না ইঞ্জিনিয়ার বানাইছেন কিনা, আল্লাহ ধরবে না ব্যারিস্টার বানাইছেন কিনা, আল্লাহ ধরবে না ডিসি বানাইছেন কিনা, এসপি বানাইছেন কিনা, ওসি বানাইছেন কিনা, আল্লাহ পাক ধরবেন না। আল্লাহ ধরবে। কারণ কি জানেন? নবী যেটা আমাদেরকে মেসেজ দিয়ে গেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান, নর এবং নারী, মহিলা এবং পুরুষ, সবার জন্য কি ফরজ। কথা বলেন, কথা বলেন। কোরআন শিক্ষা করা কি ফরজ, এটা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। তাহলে আজকের মাদ্রাসাগুলো আমাদেরকে যে ফ্যাসিলিটি দিয়েছে, যে সুযোগ দিয়েছে, সেটা কি? মাদ্রাসা পড়লে ইংরেজি পড়তে পারে না এমন না, বরং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর নেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর নেন, ইসলামী ভার্সিটি যেগুলো আছে সেগুলো তো বটেই, বাংলা যে ভার্সিটি, জেনারেল ভার্সিটিগুলো আপনি খবর নেন, অধিকাংশ আজকে দেখবেন তারা হলো মাদ্রাসা পড়ুয়া ছাত্র। সুবহানাল্লাহ বলেন। কোথায় পড়া?
মাদ্রাসা পড়া। এর কারণটা কি ভাই জানেন? যে কোনো জিনিসের ফল ধীরে ধীরেই পাওয়া যায়। সত্যের বাতি মিটমিট করে জ্বলে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? গাছ লাগাইলে ফল একদিন পাওয়াই যায়। মাদ্রাসার ছাত্ররা তিলে 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 বড় হইতেছে, আস্তে আস্তে তারা অনার্স করতেছে, মাস্টার্স করতেছে, বিসিএসেও টিকতেছে। এরা বেশি টিকার মেন কারণটা হলো তাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ বলে। যেই সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন হেফাজত করেছে, ওই সিনা দিয়ে আজে বাজে চিন্তা হয় না, এটা আমি বলবো না, হইলে অন্যের তুলনায় কম হয়। কারণ আপনি রাস্তাঘাটে দেখবেন কয়টা মাদ্রাসার ছেলে গাঞ্জার আসরে আছে। কথা বলেন, গাঞ্জার আসরে আপনি কয়টা মাদ্রাসার ছাত্র দেখাইতে পারবেন? মদের আড্ডায় আপনি কয়টা কোরআনের হাফেজ দেখাইতে পারবেন? ফেন্সিডিলের আড্ডায় আপনি কয়জন কোরআনের হাফেজকে দেখাতে পারবেন? এগুলো আর খেয়ে না খেয়ে, অভাব অনটন, সুখ দুঃখ সব কিছুর মধ্য দিয়ে আল্লাহর উপর ভরসা করে তারা জমিনে চলে। ধনী হইলেও তারা চলে, গরিব হলেও তারা চলে, কিন্তু এই আজে বাজে কাজগুলোর সাথে সারা জড়িত হয় না। ঠিক না বেঠিক? কারণ কি? তার সিনার ভিতরে আল্লাহ কোরআনের ইলম দিয়েছে। আর আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত শ্রেণীর যত জাতির মানুষ আমার আল্লাহকে ভয় করে, তার মধ্যে এক নম্বরে হলো আলেম সম্প্রদায়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, কোনো আলেমের ব্যাপারে ব্যক্তিগত আপনার মন্তব্য থাকতে পারে। আমি মুখলেসুর রহমান আজাদি, আমার ব্যাপারে আপনার মন্তব্য থাকতে পারে, কিন্তু আমার কারণে আর 10 জন আলেমকে আপনি গালি দিতে পারবেন না। একজন একটা ব্যক্তি, একটা সম্প্রদায়কে একজন ব্যক্তির জন্য গালি দেওয়া যাবে না। একজনের কারণে 10 জনকে গালি দেওয়া যাবে না। 2-1 জন বাই চান্স এটা হতেই পারে, আমি খারাপ হতে পারি, কিন্তু আরেকজন খারাপ হইতে পারে না। কারণ তাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে বলে গেছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তো মাদ্রাসার একজন ওস্তাদ, আপনি খবর নিয়ে দেখেন হুজুরগুলোর বেতন কত। কারোর 3000, কারোর 4000, কারোর 5000, কষ্ট করে তারা চলে। ঠিক না ভাই? প্রাইমারি স্কুলগুলো খবর নেন, হাজার হাজার টাকা সরকার তাদেরকে দিতেছে। এখানেও কোনো প্রাইমারি টিচার থাকতে পারেন, আপনাকে টিচার হিসাবে সম্মান করি, কিন্তু যতটুক সার্ভিস দেওয়ার দরকার আমার কাছে না, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করে দেখেন, আসলেই কি ততটুক সার্ভিস আপনি দিতে পারছেন? কথা বলেন। অনেক মহিলা মা বোনরা প্রাইমারি স্কুলের টিচার, শুনি স্কুলে যাওয়ার পরে মাথার উকুন আনে তারা বসে বসে। আসেনি আপনার এলাকায়? চিরুনি নিয়ে বসে যায়, মাথার উকুন আনে, অবসর টাইম কাটায়, টেবিলে মাথা রেখে ঘুমাইতেছে। আর এই মাদ্রাসাগুলো খবর নিয়ে দেখেন, বিশেষ করে প্রাইভেট মাদ্রাসা, তো কথা বলেন ঠিক না? এইগুলাতে তো হুজুররা দাঁড়ানোরও সুযোগ নাই, বসবে কোথায়? দাঁড়ানোরও সুযোগ নাই। টিচিং কাকে বলে, পড়ালেখা কাকে বলে? আপনি আসবেন মাঝে মাঝে, খোঁজ খবর নেবেন। কিসের জন্য? আপনি বলতে পারেন পেটের জন্য, আমি ঢাকা থেকে আসছি, বলতে পারেন, ওয়াজ করবেন, হাদিয়া নেবেন, হ্যাঁ আপনারটা আপনি বলেন, কিন্তু আমার নিয়তের খবর তো আমার আল্লাহ জানে। কমপক্ষে আমরা যারা হক সিলসিলার অন্তর্ভুক্ত, আমরা যারা আছি, আমার ব্যাপারে আমি বলতে পারি। হ্যাঁ, হাদিয়া তো আল্লাহ মুখ দিছে, রিজিক তো আল্লাহ দিবে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বের হওয়ার সময় একটা চিন্তা আমাদের থাকে, আমার কথার দ্বারা যদি একটা লোকেরও কোনো উপকার হয়, আমার দাওয়াতের দ্বারা একটা লোকের মনও যদি নরম হয়, একটা লোকও যদি হিদায়াত পায়, আল্লাহ পাক এর একটা বদলা আমাকেও দিবে। এই ধারণা, এই চিন্তা চেতনা নিয়ে আমরা ঘর থেকে বের হয়ে যাই। আমার ভাইয়েরা, এখানে একটা দ্বীনের মার্কাজ, এটা দ্বীনি প্রতিষ্ঠান। এখান থেকে কোরআনের হাফেজ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, দ্বীনের দায়ী হবে, দেশ বিদেশ তারা আলো ছড়াইয়ে দিবে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন। কোনো ব্যক্তির সাথে ঝামেলা থাকতে পারে, শত্রুতা থাকতে পারে, কিন্তু প্রতিষ্ঠানকে ধ্বংস করার চিন্তা কখনো করবেন না। কারণ বাগান থাকলে সেখানে গাছ থাকবে, গাছ থাকলে ফুলও পাওয়া যাবে, ফলও পাওয়া যাবে। ঠিক না বেঠিক? আর যদি বাগানটাই আপনি নষ্ট করে দেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হাজরিন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি
তিনি তো প্রথমেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ হন নাই, গরিব ঘরের একটা সন্তান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত কষ্ট করে পড়ালেখা করে জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছেন, একটা মাযহাবের প্রবর্তক হয়েছেন, এমনকি শ্রেষ্ঠ একটা মাযহাব হানাফি মাযহাব মানেননি আপনারা? কথা কন না, মানেন আপনারা? কোন মাযহাব? হানাফি মাযহাব পৃথিবীতে শ্রেষ্ঠ মাযহাব। 4টা মাযহাব পৃথিবীতে স্বীকৃত, কথা বলে ঠিক না? এর মধ্যে কি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব। উস্তাদকে সম্মান করতেন, উস্তাদের দোয়া, মা বাবার দোয়া, আল্লাহ তাকে ইস্টাবলিশ করেছে, প্রতিষ্ঠিত করেছে, অনেক বড় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তা আপনাদের খেদমতে আরজ করতে চাই, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দিশেহারা হয়ে যাবে, পাগলের মতো ছোটাছুটি করবে, কোরআনের সাথে যারা সম্পৃক্ত হয়েছে, কোরআনকে যারা ভালোবাসে, সকালে কোরআন তিলাওয়াত করেছে, বিকালে তিলাওয়াত না করলে ভালো লাগে না, অথবা বিকালে করেছে সকালে তিলাওয়াত না করলে ভালো লাগে না, এই কোরআন কিয়ামতের ময়দানে তাদেরকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ। কোরআন আপনার আমার জন্য পক্ষে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। কোরআনের সাক্ষী আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যারা এখানে স্কুলের ছাত্র আছেন, স্কুলের শিক্ষক আছেন বা ব্যবসায়ী আছেন, আপনাদের তো বিশাল একটা সুযোগ। রমজান মাসে দারুল কিরাতে পড়ার সুযোগ আছে না? নাই? বয়স্করা আপনারাও ভর্তি হয়ে যাবেন, শিখবেন। আমি যখন শিখতে আসছিলাম তখন দেখেছি আমাদের সাথে অনেক কলেজের ছাত্র ছিল, কলেজের শিক্ষকও ছিল। আলহামদুলিল্লাহ, ওনাদের বক্তব্য শুনে আমার এত ভালো লাগছে। অনেক ডিস্ট্রিক্টের একজন আলেমের কেরাত যতটুকু সহি শুদ্ধ না, সিলেট এলাকার কলেজ পড়ুয়া ছাত্রদের কিরাত ততটুকু সহি শুদ্ধ। সুবহানাল্লাহ বলে। এটা কিসের কারণে? দারুল কিরাত এই সিস্টেমটা থাকার কারণে। ঠিক না ভাই? ঠিক। আপনার এই এলাকায় এই মাদ্রাসা আছে বিধায় এখান থেকে অনেক কোরআনের হাফেজ বের হয়ে যাবে। ঠিক না ভাই? এখান থেকে অনেক মুফতি মুহাদ্দিস বের হয়ে যাবে যদি আমরা এটাকে টিকায় রাখতে পারি। হাজরিন, আপনাদের খেদমতে আরজ করব, আপনার কাছে কিছুই চাই না, একটা ছেলে একটা মেয়ে। যদি আপনাকে আল্লাহ 2 জন দিয়ে থাকে, কমপক্ষে একজনকে আপনি মাদ্রাসায় দিবেন, আল্লাহ এর ওসিলাতেও আপনাকে মুক্তি দিতে পারে। কারণ কি জানেন? নবী আমার বলেছে, যে ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করলো, কোরআনকে সংরক্ষণ করলো, ওয়ামিলা বিমা ফি, এবং কোরআন অনুযায়ী আমল করলো, কিয়ামতের ময়দানে ওই কোরআনে হাফেজের বাবা মাকে আমার আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। আপনার ছেলেটা ঘর থেকে বের হয়ে আসে, আল্লাহর রহমতের ফিরিস্তারা তাদের পায়ের নিচে তাদের পাখাগুলো বিছাইয়া দেয়। হাত্তা ইয়ারজিআ, যে পর্যন্ত ঘরে ফিরে না যায় ওই পর্যন্ত ছেলেটা আল্লাহর পথেই থাকে। সুবহানাল্লাহ বলে। এমন কতগুলো ছেলে আছে মাদ্রাসায়, দেখবেন বাড়ি থেকে আসছে 15 দিন, এমন কতগুলো থাকে 1 মাস, কতগুলো থাকে 2 মাস। এমনও সন্তান আছে মাও নাই বাবাও নাই, তাদের খোঁজ খবর কেউ নেয় না, ইয়াতিমখানা লিল্লা বড়িয়ে থাকে। বাড়ি থেকে আসে, বছরকে বছর তারা বাড়ি ছেড়ে মাদ্রাসায় থাকে। ওই ছেলেগুলো যত দিন যত সময় থাকবে ততক্ষণ তারা আল্লাহর পথেই থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ ইলমে দ্বীন অন্বেষণের কাজে থাকে ততক্ষণ তারা কোথায় থাকে? মনে হয় যেন জিহাদের ময়দানে আছে, আল্লাহর পথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমন একটা সুযোগ আমাদের হাতে আছে। ছেলে মেয়ে যাই থাকুক, আমি আপনাদেরকে অনুরোধ করব কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত তাদেরকে মাদ্রাসায় পড়ান। এরপরে আপনার যেখানে মন চায় সেখানে দিয়ে দেন, অন্তত আপনার নাজাতের একটা পথ সুগম হয়ে গেল ইনশাআল্লাহ। তা না হলে ভাই খবর আছে, খবর আছে। ছেলে যদি নামাজ না পড়ে, ছেলে যদি রোজা না পড়ে, ছেলে যদি হজ বিষয়ে কিছু না জানে, যাকাতের ব্যাপার কিছুই না জানে, ওযু গোসল পাক পবিত্রতা না জানে, আপনি আমি বাবা এবং মা হিসাবে আল্লাহর কাছে ধরাশায়ী হব। কারণ কি ভাই জানেন? ছেলেকে যখন আটকায় দেওয়া হবে, জাহান্নামের দিকে ফেলে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, আল্লাহর হুকুম না মানার কারণে ছেলে তখন আপনার আমার নামে মামলা দায়ের করবে, বলবে আল্লাহ আমাকে তো ধরবেন, আমাকে তো জাহান্নামে ফেলে দিবেন, এর আগে আমার একটা অভিযোগ আছে,
আমার বাবা আমার মা কোনোদিন কোরআন পড়ার জন্য বলে নাই। আমার বাবা আমার মা ব্যবসার জন্য বলেছে, চাকরির জন্য বলেছে, বিজনেসের জন্য বলেছে। দেশের টাকায় হবে না, বিদেশ থেকে টাকা ইনকাম করে আনতে হবে, বাবা সব বলেছে। কিন্তু আমার বাবা কোনোদিন বলে নাই মাদ্রাসায় যাও, দুই একটা অক্ষর শিক্ষা করো, নামাজ শিক্ষা করো, আল্লাহর হুকুম মানো, এগুলো কোনোদিন বলে নাই। আমার ভাইয়েরা, কোরআন সুন্নাহ যদি আপনি মানেন, আল্লাহর কসম করে বলি, ওই সন্তান সেদিন আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আগে মা বাবারে জাহান্নামে পাঠান, এরপরে আমাদেরকে জাহান্নামে নেন। কাজী আমার ভাইয়েরা, নিজে বাঁচার জন্য, সন্তানকে মানুষ করার জন্য আমরা মাদ্রাসামুখী করব ইনশাআল্লাহ। রাগ হইলেন আমার কথায়? রাগ হইলেন? আলেম ওলামা আপনার শত্রু না। দিনের পক্ষে যারা কথা বলে, দিনের দাওয়াত দ্বারা দেয়, আপনার শত্রু না। মনে হবে শত্রু, তবে একটা কথা জেনে রাখবেন, ছোট্ট একটা ছেলে যদি মেন হলের মধ্যে পড়তে থাকে, ড্রেনের মধ্যে পড়তে থাকে, আগুনে ঝাঁপায় যেতে থাকে, ওই মুহূর্তে অভিভাবক জীবন বাজি রেখে হলেও দৌড়ায় চলে যায়, ছেলেকে ড্রেনে পড়তে দেয় না। কথা বলেন। ছেলেটা যেতে চায় পুকুরের দিকে, মা পড়তে দেয় না। পর্দা লঙ্ঘন করে হলেও দৌড় দিয়ে গিয়ে মা ওই শিশুটাকে পুকুর থেকে হেফাজত করে। কিন্তু ওই মুহূর্তে শিশুর মনে হয়েছিল পুকুরে যাইতে পারলেই মনে ভালো হইতো। কথা কথা, যে যেদিকে রওনা করে তাকে বাধা দিলে মন খারাপ করে, এটাই স্বাভাবিক। আপনি এখন মসজিদে আসেন না, আমি আসতে বলি, শুনলে আপনার খারাপ লাগে। আপনি মদের আড্ডায় আসেন, আমি নিষেধ করি, শুনলে আপনার খারাপ লাগে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেন, আজান হন, মসজিদে যান না, ওয়াজ মাহফিলে আসেন না, আমরা বললে আপনার গায়ে লাগে। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন আপনি বলতে বাধ্য হবে না, আরে দুনিয়াতে আলেম ওলামারা আমাদেরকে ঘাড়ে ধরে ধরে কেন মসজিদে আনলো না, কেন আমাদেরকে শক্তি দিয়ে তারা মাদ্রাসায় আনলো না, কেন ধরে ধরে তারা ওয়াজ মাহফিলে আনলো না। কিন্তু সেই দিন বললেও আর কোনো কাজে লাগবে না। ঠিক না বেঠিক? সময় থাকিতে করো উন্নতি সাধনা, সময় চলিয়া গেলে আর খুঁজে পাওয়া যাবে না। এই সময় আর থাকবে না ভাই। যারা জোয়ান ছিলেন, যৌবন যাদের ছিল, অনেকেই দেখবেন এখন একটু শরীরের চামড়া ঢিলা হয়ে আসতেছে। ঠিক না ভাই? চুল কালো ছিল, সাদা হয়ে আসতেছে, চোখের পাওয়ার আগের চাইতে একটু কমে আসতেছে। ঠিক না ভাই? ঠিক। এরকম করতে করতে একদিন চলে যাবেন হেতিমগঞ্জ কবরস্থানে। ঠিক না ভাই? ঠিক। সেই জায়গায় যাওয়ার আগে দুনিয়াতে আমরা একটা ওসিলা তৈরি করে যাই। কি তৈরি করব? ওসিলা। নেক আমলও ওসিলা হতে পারে, নেক সন্তানও ওসিলা হতে পারে, দান সদকাও ওসিলা হতে পারে। কাকে আল্লাহ কোন ওসিলায় মাফ করবে এটা একমাত্র কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এক নাম্বার ওসিলা বানায় যান নিজের আমল, নিজের সন্তান, নেককার। দোয়াটা কার শেখানো? দোয়াটা কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। তাহলে বোঝা গেল এই দোয়ার ভিতরে কামিয়াবি আছে। এই দোয়াটা সন্তান যখন কবরের পাশে গিয়ে করবে, মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ অবশ্যই এই দোয়া কবুল করে মা বাবাকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাছাড়া কোরআনের শিক্ষায় শিক্ষিত একজন যুবক, এই ছেলেটা যখন ভার্সিটি থেকে মাস্টার্স করার পরে, ডক্টরেট করার পরে বাংলাদেশের বড় একটা জায়গায় বসে যাবে, আল্লাহর কসম করে বলে ওই ছেলের দ্বারা তখন দুর্নীতি হবে না। কারণ দুর্নীতি করতে গেলে তার শরীরটা একবার কেঁপে উঠবে যে আল্লাহর কোরআন তো আমার ভিতরে আছে, এই জায়গায় বসে আমার 2 নাম্বারই করা সম্ভব। কারণ জিরো একজন মানুষ কোরআনের সান্নিধ্য এসে হিরো হয়ে গেছে, মানুষের কাছে, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় নাই আজকে, আপনাদেরকে মজার কথা শোনাইতে পারলাম না, কিছু সত্য কথা, তিক্ত কথা শোনেন, দুনিয়া এবং আখিরাতে কাজে লাগবে। সময় শেষ, 2-1 মিনিটের ভিতরে বলতেছি। উমর ছিল একেবারে জিরো, আসছিল নবীজিকে খোলা তরবারি নিয়ে মারতে। কিন্তু নবীজির সান্নিধ্যে আসার পরে যখন কোরআনের বাণী শুনলেন, কোরআনকে তিনি মনোযোগ দিয়ে শুনলেন, মনের সাথে মানায় নিলেন, নবীজির কাছে গিয়ে বললেন, নবী গো, এই কোরআনের একজন প্রেমিক আপনি আমাকেও বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন।